হ্যালো, আমি রিয়া। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের সবাইকে জানাই সবার আগে শুভ সন্ধ্যা। আর এখন আমি যাচ্ছি ঘুরতে, কারণ বর এসে আমাকে তাড়াতাড়ি বলে দিল যে রেডি হয়ে নাও ঝটাপট, তোমাকে নিয়ে আজকে বেরোবো একটু ঘুরতে। তো আমিও আর দেরি না করে তাড়াতাড়ি করে ওয়ার্ডরোব থেকে জামা বের করে রেডি হতে বসে গেছি। তো চলো রেডি হয়ে নিই ঝটাপট। আর আমি পরে নিয়েছি একটা টপ আর জিন্স। তো যাব আজকে আমাদের মেমারিতে আসছে পৌশালী। তো শুনেছি, ওর গান শুনেছি, মোটামুটি বেশ ভালোই লাগে আর দেখতেও খুব মিষ্টি। দেখার চান্স পাবো কি না তাও জানি না, কারণ পৌশালী আসছে বলে কথা, একটু একটু তো ভিড় হবেই। তো চলো, আমি কিন্তু এদিকে রেডি হতে বসে গেছি, যা হবে দেখা যাবে। আমি আগে পৌঁছাই তো স্টেজ অবধি, তারপরে বাকিটা দেখা যাবে। তো আমি প্রথমেই মুখটা ধুয়ে নিয়েছি, আর এই ঠান্ডায় পাপড়ি মুখ ধুতে কী কষ্ট, তো তাও মুখটা তো আমি ধুয়ে নিয়েছি। তারপর একটু হালকা পাতলা মেকআপ করে নিচ্ছি। মেকআপ ছাড়া তো বেরোনোই যাবে না, মেকআপ ছাড়া কীরকম একটু আনকমফোর্টেবল ফিল হয়, তো বেশি না, হালকা পাতলা। তো চলো, যা মুখের অবস্থা ওটাকে ঠিক করতেই আমার আধ ঘন্টা তো ওয়াশ করে নিয়েছি, আগেই বললাম। তো তারপর আমি লাগিয়ে নিয়েছিলাম রোজ ওয়াটার, যেটা আমি ইদানিং এখন ব্যবহার করছি, খুবই ভালো লাগছে। তারপর একটা ফাউন্ডেশন, যেটা আমি নতুন না, অনেক দিনই নিয়েছি, খুবই কম ব্যবহার করা হয়, তো ওটা একটু লাগিয়ে নিলাম হালকা করে, বেশি না, একদমই ন্যাচারাল দেখেই বোঝা যাচ্ছে, খুব একটা লাগানি। তারপর একটু লুজ পাউডার দিয়ে দিয়েছি। আর ব্রাশ, আমার এটা লাগাতে এত পরিমাণ ভালো লাগে, ব্রাশ আমার খুবই ভালো লাগে। তো আমি এটাতে একটু লাগাই, একটু বেশি করি, ভরে ভরে লাগাই, আমার খুব ভালো লাগে। কাল দুটোকে তো আমি পিঙ্কি করে নিয়েছি বেশি বেশি করে। তারপর ভাবলাম চলো একটু হাইলাইটার নিয়ে নিই, তো একটু হালকা করে দিয়ে দিচ্ছি। তো তারপর আমি ভাবলাম চলো প্রথমে আইলাইনার পরবো না ভেবেছিলাম, তাহলে না একটু পরেই নিই, অনেক দিন তো পরাও হয় না, শুকিয়ে যাচ্ছে। তো একটু আইলাইনার নিয়ে নিচ্ছি। আর দেখো, এদিকে কিন্তু আমার অসম্ভব সুন্দর হয়েছে, কারণ একটা ছোট একটা বড় বেশিরভাগই হয়, কিন্তু এখন দেখছি বেশ ভালোই হয়েছে, তাড়াতাড়ি সময়তে হয়েও গেছে তাড়াতাড়ি। আর দেখে আমি খুব খুশি হয়ে গেছি, কারণ খুব সুন্দর হয়েছিল, দুটো বেশ সমান সমান হয়েছিল। আর এই লিপস্টিকটা আমার এত পরিমাণ ভালো লাগে, যেটা আমার মানে ইউজ করতে করতে প্রায় শেষের পথে একটু শুকিয়ে গেছে, তো আরেকটা নিয়ে নেব এরকমই। তো চলো, এবার আমি কানের পরবো। প্রথমে ভেবেছিলাম আমি এই কানেরগুলো পরবো, তো পরে দেখলাম যে খুব একটা ভালো লাগছে না, তো তারপর আমি খুলে ফেলেছিলাম। তো তোমাদের একটা মজার কথা বলি, আমি এই ড্রেসটা পরেছিলাম, তো লাস্ট পর্যন্ত এই ড্রেসটা পরে আমার যাওয়া হবে না, কারণ লাস্টে মানে শেষ সাজগোজের শেষে বলছে যে এই জামাটা পরে নাকি আমাকে ভালো লাগছে না, তো চেঞ্জ করে নাও, বললো একটা কুর্তি পরতে। তো আমার এই জিনিসগুলো খুবই রাগ ধরে, কারণ ও আমায় দেখছে যে আমি এটা পরেছি, তো তখন কিচ্ছু বলেনি, যখন বেরোবো তখন বলছে এটা ভালো লাগছে না, এটা চেঞ্জ করে নাও। তো কি আর, বরের যখন ভালো লাগছে না, তো আমিও আর কিছু না বলে তাড়াতাড়ি করে একটা চেঞ্জ করে নিয়ে একটা স্টপ পরে নিয়েছিলাম ব্ল্যাক। আর এই পারফিউমটা এত সুন্দর, ইদানিং এটা মানে ছাড়া কিচ্ছু না। তো চলো, এটা লাগিয়ে নিলাম, একটু ঘরটাকেও দিয়ে দিলাম, চারিদিকটা এত সুন্দর সেন্ট হয়ে গেছে, খুব সুন্দর, তোমরাও ইউজ করতে পারো। তো চলো, এদিকে কিন্তু আমি একটা টিপ পরে নিয়েছি। তো তারপর আমি প্যান্টের বেল্ট পরতেই ভুলে গেছি, তো ওটাও পরে নিলাম। চলো, তারপর এদিকে কিন্তু আমি একটা মঙ্গলসূত্র, যেটা ছাড়া তো মেয়েদের বোঝাই যাবে না, বিবাহিত মেয়েদের যেটা পরতেই হবে গলায়, মঙ্গলসূত্র, তো আমি ওটাও পরে নিলাম। আর বেশি কিচ্ছু না। আর আমি এদিকে কানের কিন্তু পরে যেতে ভুলে গেছি, মনেই ছিল না লাস্টে আমি কানের পরে আসিনি, তো আমি তারপর সোয়েটারটা পরে নিচ্ছি। এদিকে কিন্তু সোয়েটার, টুপি, মোজা সব কিছুই পরে নিয়েছি, কারণ বাইরে এত পরিমাণে ঠান্ডা, যেহেতু বাইকে যাব আরও ঠান্ডা, তো ঘরের ভিতরে ছিলাম যেহেতু, আমি বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা হবে, বাইরে বেরিয়ে দেখছি না প্রচণ্ড ঠান্ডা, রীতিমতো আস্তে আস্তে প্রায় জমিয়ে গেছিলাম। তো চলো, এদিকে কিন্তু আমি সব কিছুই পরে নিচ্ছি, আর হ্যান্ড গ্লাভসও পরে নিচ্ছিলাম। তো তারপর চলো, এদিকে কিন্তু আমি বুটটাও পরে নিচ্ছি। আর চলো, রেডি হয়ে গেছি, এবার চলো যাওয়া যাক রাস্তায়। দুজনে মিলে অনেক বক বক করতে করতে যাচ্ছি, কারণ গল্প করতে করতে যেতে খুবই ভালো লাগে। তো তারপর আমাদের এদিকে কিন্তু গাড়িতে তেল ভরে নিচ্ছিল, যেটা আমাদের মেমারি রোডের ওদিকেই। তো চলো, এবার কিন্তু এসে গেছি। আর এসে দেখছি গাইজ এত পরিমাণের ভিড়, কি বলবো, আর এত লোকজন হবে আমি বুঝতে পারিনি, মানে ভিড় হবে বুঝেছিলাম, বাট এত রাস্তায় জ্যাম ছিল, কি বলবো। তো চলো, যা হোক একটু দেখে নিলাম, 2-4টে গানও শুনে নিয়েছি। আর তারপর আমরা চলে গেছিলাম মেলার ভিতরে একটু খাওয়ার জন্য মোমো। তো মোমোটা খুবই ভালো ছিল, খুব একটা খারাপ ছিল না, আমার বেশ ভালোই লেগেছে। তো তারপর একটু মেলা থেকে কিছু নেওয়ার ছিল। তো এখানে কিন্তু আমরা এবার বেরিয়ে পড়বো, কারণ অনেকটা রাত হয়ে গেছে। এখানে কিছু ছবিও তুলে নিয়েছি আমরা।
আর এখানে হাঁটছিলাম, ওকে বললাম যে আস্তে আস্তে হাঁটো, একটু ভিডিও করি, খুব সুন্দর লাগবে। তো চলো, এদিকে কিন্তু চলে এসেছি বাড়ি কিছু ছবি টবি তুলে। তো কী কী নিয়ে এসেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। বাড়ি চলে এসেছিলাম, মেকআপও এখনই কিচ্ছু তুলিনি, জাস্ট চেঞ্জ করে নিয়েছি। আর এই ক্যান্ডেলটা নিয়েছিলাম, বলেছে তো খুব সুন্দর, মানে জ্বালালে সেন্ট হবে ঘর। তো জ্বালাবো যখন তখনই বুঝতে পারবো, এখন থেকে কিছু বুঝতে পারছি না। তো ভালোই লেগেছে মোটামুটি। আর এই ব্রেসলেটটা নিয়েছিলাম, যেটা ইদানিং আমি নেবো বলে অনেক দিন ধরেই ভাবছিলাম, নেওয়ার হচ্ছিল না, তো নিয়ে নিয়েছি। আর এই ক্লিপটা নিয়েছি, যেটা আমার খুব ইউনিক লাগলো আর খুব সুন্দর লাগলো, তো নিয়ে নিয়েছি। আর তারপর নিয়ে নিয়েছিলাম একটা লাইট, যেটা আমাদের দরকার ছিল, আগেরটা আমাদের একটু ভেঙে গেছিলো,